আচ্ছা, একটা গরিব মানুষের জীবনে কি টেনশন থাকতে পারে? টাকা পয়সার টেনশন, বাড়ি গাড়ির টেনশন, খাওয়া পড়ার টেনশন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই। একজন গরিব মানুষের জীবনে কি টেনশন থাকতে পারে? আচ্ছা, যে মানুষটা খুব ধনী, যে মানুষটা মান্থলি ১,০০,০০০ টাকা রোজগার করে, তার নিশ্চয়ই টেনশন হয় না। আচ্ছা, যে মানুষটা ১,০০,০০,০০০ টাকা রোজগার করে, যার কোটি টাকা সম্পত্তি, তার নিশ্চয়ই টেনশন নেই। ভাবছেন তো এটাই? প্রিয় বন্ধু, যার যত আছে তার তত অভাব। এটা জানেন কি? যে মান্থলি ৫০,০০০ টাকা রোজগার করছে, যার স্যালারি ৫০,০০০ টাকা, সে ভাবছে, "ধুর! এই টাকায় হয় নাকি?" যা দ্রব্যমূল্যের দাম বাড়ছে, যদি লাখখানেক টাকা পাওয়া যেত মান্থলি তাহলে ঠিক ছিল। যে ১,০০,০০০ টাকা রোজগার করছে, সে ভাবছে, "ধুর! লাখ ১০ টাকা স্যালারি হলে ঠিক আছে।" যার কোটি টাকা রোজগার, সে বলছে, "ধুর! এই সামান্য কোটি টাকায় কি হবে? আরো চাই।" রাতে তার ঘুম হয় না টেনশনে। বরং আমি তো বলব, গরিব মানুষদের কোনো টেনশন নেই, তারা অনেক সুখে আছে। কারণ তারা জানে অল্পে সন্তুষ্ট হতে। আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ না, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা ভাই অনেক সুখী। যত বেশি অল্পে সন্তুষ্ট হতে পারবেন, তত বেশি পৃথিবীতে আনন্দের সহিত টিকে থাকতে পারবেন। এই যে উচ্চাকাঙ্ক্ষা, এই যে আরো চাই, এই স্বভাবগুলো ত্যাগ করতে হবে। স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তবেই জীবনটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। আসল সুখী হতে পারবেন তখনই। আপনি যতক্ষণ না মন থেকে ওই দুঃখ অভাব দূর করতে পারছেন, মন থেকে যতক্ষণ না ওই হতাশ, মন থেকে যতক্ষণ না টেনশন এগুলো দূর করতে পারছেন, আপনি সুখী নন। সে আপনি লক্ষ কোটি টাকা যত রোজগার করুন না কেন, আপনি সুখী হতে পারবেন না। কারণ অভাবটা তো রয়েছে আপনার মনে। আমি তো বলবো সে ভীষণই গরিব। যদি তার মনের অভাব দূর করতে না পারে, তাহলে তো আমি বলবো সে ভীষণ গরিব। শুধু টাকা পয়সা থাকলেই ধনী হওয়া যায় না ভাই। মানসিক শান্তির অভাব হচ্ছে সবথেকে বড় অভাব, যেটা আমাদের অনেকের মধ্যেই রয়েছে। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন, আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। বরং সেখান থেকে অপরকে দেওয়ার চেষ্টা করুন। যে দুঃখে আছে, যে কষ্টে আছে, যে মানুষটার প্রয়োজন, তাকে সাহায্য করুন। মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে দেখবেন শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে সব কিছুই বিন্দাস লাগবে। এই পৃথিবীতে আপনি কম্পিটিশন করছেন, অপরের সাথে তুলনা করছেন নিজের, একের থেকে আরেকজন আরও বেশি ধনী হওয়ার চেষ্টা করছে, কী লাভ ভাই? সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। থেকে যাবে কর্ম। কর্ম অনুযায়ী আমাদের শাস্তি পেতে হবে। অপরকে কাঁদালে কাঁদতে হবে, অপরকে ঠকালে ঠকতে হবে। হ্যাঁ, আপনি এই পৃথিবীর অপরকে কাঁদিয়ে, চোখের জল ফেলিয়ে আপনি ভাবতেই পারেন আমি তো দিব্যি সুখে আছি। কিন্তু জেনে রাখুন, মাথার ওপর একজন রয়েছেন, তার কাছে না সঠিক বিচারটাই হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।